নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার শুরু করছি 21শে জুলাই নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে আমাদের উইকলি অ্যানালিসিস করারও দিন, কিন্তু এই সপ্তাহে উইকলি অ্যানালিসিসটা আমাদের জন্য বেশ কঠিন, কারণ অনেকগুলো ফ্যাক্টর এই মিশ্র প্রতিক্রিয়া কোনো স্থির দিশা দর্শাচ্ছে না। যেমন নিফটি লাস্ট উইকে ট্রেড করেছিল প্রায় 0.72% নেগেটিভে ক্লোজ হয়েছে, অথচ মিড ক্যাপ স্মল ক্যাপ বেশ পজিটিভ। মিড ক্যাপ 0.99% আর স্মল ক্যাপ 1.12% পজিটিভলি ক্লোজ হয়েছে। ব্যাংক নিফটিও 0.83% নেগেটিভে ক্লোজ হয়েছে, অথচ ব্যাংকিং সেক্টরের অনেক বড় বড় কোম্পানিরই রেজাল্ট ছিল, আর তাদের রেজাল্টও মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরেরও ইন্ডেক্স 1.11% নেগেটিভে ক্লোজ হয়েছে, কিন্তু এরই মধ্যে প্রাইভেট ব্যাংক যখন 1.93% নেগেটিভে, তখন পিএসইউ ব্যাংক 1.95% পজিটিভে ক্লোজ হয়েছে। আবার অটো ইন্ডেক্স, ফার্মা ইন্ডেক্স, রিয়েলটি ইন্ডেক্স এই সমস্তগুলি খুবই পজিটিভলি ট্রেড করেছে। আপাতত আমরা ব্যাংক নিফটিতে যে ফলটা দেখেছি তা আপাতত প্রফিট বুকিং ছাড়া আর কিছু বোধহয় নয়, কেননা ব্যাংক নিফটি অল টাইম হাইতে ট্রেড করছিল, সেখান থেকে একটা প্রফিট বুকিং অবশ্যম্ভাবী ছিল। আর লাস্ট উইকে যেহেতু অনেক বড় বড় ব্যাংকগুলোর রেজাল্ট ছিল, সেই জন্য মানুষ প্রফিট বুকিং করে নেওয়াটাকে শ্রেয় মনে করেছিল। এই কারণে আমরা ব্যাংক নিফটিতে এই ফলটা দেখতে পাই। তবে মোটামুটি 8 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত যে সমস্ত কোম্পানিগুলো তাদের রেজাল্ট ডিক্লেয়ার করেছে, তার মধ্যে 80টা পজিটিভ আর 56টা নেগেটিভ। এটা সেক্টর স্পেসিফিক মুভমেন্ট শুধু নয়, সেক্টর স্পেসিফিক ডাইভারজেন্সকেও শো করতে পারে। ব্যাংকিং সেক্টরে প্রফিট বুকিং এখন হয়তো এফএমসিজি, আইটি, অটো, লজিস্টিক ইত্যাদি সেক্টরগুলোতে বুস্ট আনতে পারে। তবে এই নতুন সপ্তাহেও বিভিন্ন সেক্টরে স্টক স্পেসিফিক মুভমেন্ট অবশ্যই আমরা দেখতে পারি। এবারে কথা হচ্ছে যে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট কেমন থাকতে পারে। ইন্ডিয়া ভিক্স 11.39, মানে মার্কেটে আপাতত কোনো রিস্ক ফ্যাক্টর নেই, মার্কেট মোটামুটি স্টেবল। এটা একটা পজিটিভ সাইন। এখান থেকে হয়তো নিফটিতে একটা বাউন্সও আমরা দেখতে পারি। কিন্তু এরপরে যদি আমরা মার্কেট মুড ইন্ডেক্স বা ফিয়ার গ্রিড ইন্ডেক্স বা মার্কেট মুড ইন্ডেক্স দেখি, আমরা দেখতে পাবো যে মার্কেট এখন এক্সট্রিম গ্রিড জোনে ট্রেড করছে। এই জোনে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট হয় না, ইনভেস্টররা এই জায়গায় খুবই কনজারভেটিভ হয়ে পড়তে পারে। এটা অবশ্যই একটা নেগেটিভ সেন্টিমেন্ট ক্যারি করছে। হয়তো এই সেন্টিমেন্টের জন্য হয়তো মার্কেট নেগেটিভ থেকে রেঞ্জ বাউন্ড থাকতে পারে। আবার ম্যাক্রো ইকোনমিতে যে নাম্বারগুলো এসেছে জুন মাসের জন্য, সেগুলো খুবই পজিটিভ। লাস্ট দিন এফআইআইরা প্রায় 374 কোটি টাকার ক্যাশ সেগমেন্টে বাই করেছে, আর ডিআইআইরা 2103 কোটি টাকার বাই করেছে ক্যাশ সেগমেন্টে। এগুলো অবশ্যই খুবই পজিটিভ ডেটা। এই সমস্তগুলোকে যদি আমরা ওভারঅল দেখার চেষ্টা করি, আমরা তাহলে একটা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। আর সমস্ত কিছুকে দেখে মনে হচ্ছে যেন মার্কেট একটা রেঞ্জ বাউন্ড থেকে স্লাইটলি পজিটিভ সেন্টিমেন্ট শো করছে। এবারে যদি আমরা নিফটি প্রাইস অ্যাকশন দেখি, আমরা দেখব নিফটি লাস্ট 3টে সপ্তাহ ধরে বেয়ার ক্যান্ডেল করে আমাদের প্রিভিয়াস যে কনজেশন জোনটা আছে সেই কনজেশন জোনের ভেতরেই ক্লোজ হয়েছে। এই 25,050 থেকে 24,400 এই জোনটা কিন্তু আমাদের স্ট্রং ডিমান্ড জোনও। নিফটি ক্লোজ হয়েছে এখন 24,968-তে। নিফটি কারেন্ট সাপোর্ট এখন হতে পারে 24,850, 24,700, কেননা এই জায়গা থেকেই নিফটি আগেও বারংবার রেজিস্ট্যান্স ফেস করেছে। আর এই লেভেল দুটো বাই চান্স যদি নিফটি ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের পরবর্তী টার্গেট বেরিয়ে আসতে পারে 24,450। এবারে দেখা যাক নিফটি কোথায় কোথায় রেজিস্ট্যান্স ফেস করতে পারে। নিফটি রেজিস্ট্যান্স ফেস করতে পারে আপাতত 25,050 লেভেলটাতে। এটাকে ব্রেক করলে 25,150, আর তারপরে
25,250। তার মানে আমরা উইকলি রেঞ্জ হিসাবে নিফটিতে দেখতে পাচ্ছি 25,250 থেকে 24,450, প্রায় 800 পয়েন্টের একটা ওয়াইড রেঞ্জ। তবে নিফটিতে ব্রেকআউট আসতে পারে। ওপরের এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনটাকে যদি নিফটি ব্রেক করে ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা বলবো যে নিফটিতে ব্রেকআউট এসেছে। আর কালকের জন্য আমাদের আউটলুক যেহেতু ফ্ল্যাট থেকে পজিটিভ, সেহেতু আমরা যদি কোনো ক্রমে 24,850 এই লেভেলটাকে পাই, আর এই লেভেলে যদি নিফটি সাপোর্ট নেয়, আমরা কিন্তু এই জায়গায় বাই অ্যান্ড ডিপ করতেই পারি। আমাদের সেক্ষেত্রে টার্গেট বেরিয়ে আসতে পারে 24,950 থেকে 25,000। এবারে আমরা পজিশনাল পিক হিসাবে এই সপ্তাহে দুটো স্টক আপনাদের সঙ্গে আলোচনার জন্য এনেছি, ভিআরএল লজিস্টিক্স আর সারদা কপকেম। ভিআরএল লজিস্টিক্স আমরা 631, 624 ও 610 এই সমস্ত লেভেলগুলোতে এন্ট্রি নিতে পারি। আমাদের স্টপ লস এক্ষেত্রে আমরা মেনটেন করবো 606 এর নিচে, আর আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 650, 668। দ্বিতীয় হচ্ছে সারদা। সারদা আমরা 833 থেকে 815 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট এক্ষেত্রে বেরিয়ে আসতে পারে 853, 863 আর 875। স্টপ লস অবশ্যই আমরা মেনটেন করব 800 নিচে। আর আগামী সোমবার আমরা যে যে স্টকগুলোতে ইন্ট্রাডের জন্য কাজ করব, সেটা হচ্ছে আমাদের সেই পুরনো স্টকের মধ্যেই এমটারটেক। এমটারটেক আমরা 1562 থেকে 1548 এর মধ্যে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্টপ লস আমরা মেনটেন করব 1533, টার্গেট আমাদের 1588। বন্ধন ব্যাংকের ক্ষেত্রেও আমাদের 186 থেকে 185 এর মধ্যে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আমাদের স্টপ লস এর ক্ষেত্রে আমরা মেনটেন করব 182, আমাদের টার্গেট 188, 190, 192। আমরা লাস্ট শুক্রবারে যে যে স্টকগুলো নিয়ে ইন্ট্রাডে কাজ করেছিলাম, মার্কেট বিয়ার থাকার জন্য আমাদের সেই সমস্ত স্টকগুলোই আমাদের স্টপ লস হিট করেছে। দেখা যাক আগামী সপ্তাহটা আমাদের কেমন কাটে। আজকে এইটুকুই। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।